ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুরে সম্রাটের নেতৃত্বে যুবদলের পক্ষ থেকে ২০২৫ কর্মী সভা অনুষ্ঠিত। ঢাকা মহানগর দক্ষিণ থেকে পিয়া চৌধুরীর পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। ৩ ফেব্রুয়ারি সোমবার ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ড বিএনপি যুব দলের পক্ষ থেকে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সভায় ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রাজীব হোসেন তনুয়ের সঞ্চালনায় এবং যুবদলের আহ্বায়ক সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার ইনামুল হক ইনাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুকিত হুসাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৩ নং বিএনপির সভাপতি কাজী আব্দুল কায়ুম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়েজ আহমেদ, বিএনপি মহিলা দলের সভাপতি মমতাজ জাফর, সাধারণ সম্পাদক শামীম আহমেদ এবং বিএনপির স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি খন্দকার ইনামুল হক ইনাম সাবেক নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সেই সাথে বলেন, আমাদের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। আমি গর্বিত যে ৪৩ নং ওয়ার্ডের সকল নেতাকর্মীদের একসঙ্গে দেখে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। সেই সাথে আরও বলেন, স্বৈরাচার হাসিনার মতো এই দেশকে এবং দেশের জনগণকে নির্যাতিত হতে দেওয়া হবে না। সেই দিকে আমাদের সকল বিএনপি নেতাকর্মীদের, বিশেষ করে যুব দলের কর্মীদের সজাগ থাকতে হবে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচার সরকারের আমলে আমাদের কোনো মিছিল মিটিং করতে দেওয়া হয়নি। তবুও আমাদের দেশনায়ক তারেক রহমান যখনই নির্দেশ দিয়েছেন সকাল ১১টার সময় কর্মসূচি, সেই কর্মসূচি রাত ১১টা হলেও আমরা হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলাম। সেই কর্মসূচির অপেক্ষায়, তা পার্টি অফিসের সামনে হোক বা প্রেস ক্লাবের সামনে হোক। আমরা সেই দিনগুলি ভুলি নাই। অক্ষরে অক্ষরে সেই মর্যাদা আমরা আপনাদের দেব। তবে কোনো ধরনের বিএনপির মানক্ষুণ্ণতা না করার জন্য নির্দেশ দেন এই নেতা। এদিকে সূত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে আমার ভাইয়ের রক্ত ব্যথা যেতে দেব না এবং গণমানুষের অধিকার আদায়ের জন্য সকল ধরনের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, কর্মী সভায় সকল সিনিয়র নেতাদের প্রত্যেকটি কথা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং আমাদের কোনো নেতা যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে আমরা তাকে এক চুল পরিমাণ ছাড় দেব না। আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছি এবং আগামীতেও করব ইনশাল্লাহ। একসাথে বলতে হবে, স্লোগান ভাইরাল হয়েছিল না, লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা। সাবেক নেতৃবৃন্দ, তার ভিতরে আমাদের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক ছিলেন মামা ভাই এবং আমাদের সাবেক আহ্বায়ক ছিলেন কাউসার ভাই, আমাদের সাবেক সভাপতি ছিলেন এম এ হক সবুজ ভাই, আমাদের সাবেক সভাপতি এবং আহ্বায়ক ছিলেন আব্দুল বারিক ভাই, সাবেক সভাপতি আলম ইংরেজি। আমাদের এই কর্মী সভার জন্য আলম ইংরেজি এবং বারিক ভাই সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন সফল করা যায়। আমরা সফল হতে পেরেছি কি পারি নাই সেটা আমাদের বলবেন এবং তাদের কাছে আমাদের সকল কিছু। আপনারা জানেন, বিগত ১৭ বছরে আমরা কোনো সভা সমাবেশ মিটিং নিয়েছি, অনেক কিছু করতে পারিনি। আজ মুক্ত আকাশের নিচে দুটি কথা বলতে পারছি। আপনাদের মাঝে দুটি কথা বলার জন্য সর্বপ্রথম আমার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আজকে ১৭টা বছর আমরা আন্দোলন সংগ্রাম অনেক কিছু করেছি, কিন্তু আমরা কখনো এইভাবে সভা সমাবেশ কোনো ওয়ার্ডে বা থানা করতে পারিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। আপনারা জানেন, বিগত স্বৈরাচার সরকার এদেশে একটা একতন্ত্র পরিবর্তনতন্ত্র চালু করে রেখেছিলেন, যার স্বৈরাচার আবির্ভাব হয়েছিল তারই ধারাবাহিকতা ১৭টি বছর আমাদের নেতাকর্মী সমর্থকদের উপর গুম, খুন, লুটপাট, ভাগ্যবাজি, ধান্দাবাজি থেকে শুরু করে তারই ধারাবাহিকতা তারা চলে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় আমাদের মাঝে থেকে গুম হয়েছে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে যে আমাদের ছাত্রদল সভাপতি সূত্রাপুর থানা সেলিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক ছাত্রদল
সদর থানা সম্রাট মোল্লা ও 43 নম্বর ওয়ার্ড সাবেক 79 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিলেন